বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ক্ষমা চাক বা না চাক পরের কথা, কিন্তু গোটা মুসলিম সম্প্রদায়কে এইভাবে কুৎসিত ভাবে অ্যাটাক করলে, সেটা থেকে সরে না আসলে আমি বলছি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর কত স্ট্রেংথ আছে, আমি হুমায়ুন কবির একা ওকে রুখে দেবো, মুর্শিদাবাদে ব্যারিকেড করে রেখে দেবো, সারেন্ডার করিয়ে তারপরে ছাড়বো। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। বিধানসভা চলাকালীন গত কয়েকদিনে হিন্দু মুসলিম ধর্মের সংঘাত চরমে। রাজ্যে আগামী বিধানসভা ভোটের 1 বছর এখনো দেরি, কিন্তু তার আগেই মেরুকরণের রাজনীতির স্বর তীব্র। বিরোধীরা এ নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে গেলেও বিষয়টি নিয়ে খুব একটা বাড়াবাড়িতে যেতে চাইছেন না মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সতর্ক করেছেন তিনি। বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে। তারই জবাবে এদিন হুমায়ুনের জবাবে জানিয়েছেন তার কাছে জাতি আগে দল পরে, ফলে ক্ষমা তিনি চাইবেন না। আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি, প্রশ্নই নেই। আমি অন্যায় করিনি, তো ক্ষমার প্রশ্ন আসছে? আমি তো যে শোকজ যে লেটার, সেই লেটারে যা কোয়ারি ছিল, যা বক্তব্য ছিল, সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি। এখানে অন্যায় নেই, তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন? বিজেপি এবং গুটি কয়েক তৃণমূল নেতার মন্তব্যে রাজনৈতিক পরিবেশ নিয়ে দুপক্ষেরই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস ও বামেরা। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় সোনারপুর থানায় শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির দুজনের নামেই অভিযোগ দায়ের করেছেন। শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবির হোক, তারা যে মন্তব্য করলেন, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো রকমের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করলেন না। বাধ্য হয়ে সোনারপুর থানা, যেটা আমার নিজের জুরিসডিকশনাল থানা, সেই থানায় আমি যেখানে বসে এই খবর দেখতে পেয়েছি, আমি সেখানে একটি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। ভোটের আগে ধর্মই কি মূল ইস্যু? রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে বিতর্কের পাল্টা বিতর্ক, ধর্মের পাল্টা ধর্ম, এটাই যেন 26-এর বাংলা ভোটের জমি হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।